খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। সেই শেখ শাহজাহানের হয়ে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন এবং তার হয়েই সওয়াল করেছেন, কি বলবেন? এটা তো আপনাদের ফাইন করা উচিত না। শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার। সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতে হবে। মমতা ব্যানার্জি বলছেন বিজেপির সাজানো ঘটনা, প্ল্যান্টেড এই মহিলারা, কি বলবেন? সবাই বলে। এর আগে যখন হয়েছিল, যখন তৃণমূল লাস্ট ছিল, তখন এরকমই ঘটনা ঘটেছিল। তখন কেন বলেননি? এখন কেন বলছেন? দেখুন, মহিলাদের কত শেখাবেন আপনি? স্টপ। কেউ বিজেপিটা সাজিয়েছে, কত সাজাবেন আপনি? একটা, দুটো, তিনটে, হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে? এটা পসিবল? ইজ ইট ফিজিক্যালি পসিবল? নট পসিবল। আরএসএস এর সঙ্গে যোগ রয়েছেন মমতা ব্যানার্জি বলছেন। আরএসএস এর সাথে আরএসএস এর যোগ রয়েছে সন্দেশখালীর ঘটনায়। আরএসএস এর ইনভলভমেন্ট রয়েছে, যেখানে যেখানে আরএসএস রয়েছে সেখানে আরএসএস পুরো ভারতবর্ষে আছে, কেন পুরো পৃথিবীতে আরএসএস আছে। 12 কোটি মেম্বার আরএসএস, খালি অফিসিয়াল মেম্বার 12 কোটি। তো আরএসএস সব জায়গায় আছে, বাট আরএসএস ইজ নট এ নেগেটিভ ফোর্স, ইটস এ পজিটিভ ফোর্স ফর দ্য নেশন বিল্ডিং। আপনি কি সন্দেশখালীতে যাওয়ার কথা কিছু ভাবছেন? দেখুন, আমি তো চেয়েছি, আমাকে নাই বলেছেন গেলে বিরাট কেওয়াস হবে। আর এটা কেওয়াসের জায়গা নয়, এটা বার্তা দেওয়ার জায়গা, মানুষকে বোঝানোর প্রকার যা হচ্ছে সেটা। আমাকে নিয়ে গেলে হঠাৎ একটা বিরাট ব্যাপার। কালকে হঠাৎ মিমি চক্রবর্তী তিনি রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার কথা মিমি বলতে পারবে না, বলতে হবে। আচ্ছা, যে 144 দাঁড়িয়ে জারি করে আটকে দেওয়া হচ্ছে, বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না, কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। অ্যাবসলিউটলি। আর এটাই বোধহয় পলিটিক্সের নিয়ম, কি যখনই কোনো আওয়াজ আসবে আওয়াজটাকে দাবিয়ে দাও, নেই তো আরো বড় হয়ে যাবে। পার্লামেন্টারি কমিটি ডেকে পাঠিয়েছেন ডিজি হোম সেক্রেটারিকে, যেটা সুকান্ত মজুমদারের সাথে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সঙ্গে বসিরহাটের এসপিকেও তারা ডেকে পাঠিয়েছেন পার্লামেন্টারি কমিটি। সেখানে কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা, যেখানে সেন্ট্রাল? আমি এটা দেখছি খুব পজিটিভলি, কেননা পার্লামেন্টের ওখানে যখন কমিটির সামনে বসবে তখন অ্যাকচুয়াল দ্য ট্রুথ উইল কাম আউট। এখানে কথা বললে বড়ে বলবে, বানিয়ে বলছে, এখানে বললে দাঁড়িয়ে বাড়িয়ে বলছে, তৈরি করছে। লেটস গো দেয়ার, ফাইন্ড ইট এন্ড উইল নো অল, উইল নো দ্য ফ্যাক্টস। আপনার কি মেসেজ থাকবে? আমি খালি বলি, যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যেন বন্ধ না হয়। উই আর অল বিহাইন্ড ইউ। আমরা সবসময় আপনাদের পেছনে থাকবো। আপনাদের যে ধমকি देंगे, आपकी आवाज बंद करने की कोशिश करेंगे, बाद भी ये आवाज बंद नहीं होने वाली। ये आवाज उठी है, हमने नहीं उठाई, ये उठी है, तो इसका फैसला जरूर होगा। দেবকে ডেকে পাঠিয়েছে ইডি তলব করেছে দেবকে দ্বিতীয়বারের জন্য। 20 তারিখ তাকে 21 তারিখ তাকে যেতে বলা হয়েছে ইডি তরফ থেকে। আমি এই ব্যাপারে কিছু অজ্ঞাত, আমি এত জানি না, মাত্র আপনি বললেন তুমি শুনলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে, পার্সোনালি স্পিকিং। আজকে সুকান্ত মজুমদারকে দেখলেন, কেমন দেখলেন? যা দেখলাম তাতে অনেক ভালো। উনি যেতে চাইছিলেন, বা ডাক্তার বললেন আজকে না কালকে যাবেন। তবে এটুকু বলছি যে কলার মনটাকে ওনাকে ইউজ করতে হবে এখন, কেননা ইঞ্জুরিটা বেশি এখানে কলার ব্যাকে হয়েছে। বাকি আদারওয়াইজ ইট ইজ ভেরি ফিট, ভালো। আর সবসময় বলছেন সন্দেশখালীতে কি হচ্ছে দেখো দাদা, এই করো। হি ওয়ান্টস টু গো টু সন্দেশখালী, ওখানকার মা বোনদের সাথে থাকতে যায়। সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের সাথে ঘটনা ঘটেছে, কি বলবেন? বসিরহাটে যেটা সুকান্ত মজুমদারের সাথে ঘটনা ঘটেছে, এবং আজকেও সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া হয়েছে, যে হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডা পাঠিয়েছিলেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। গতকাল এলওপিকে আটকে দেওয়া হয়েছে। কি বলবেন স্যার? আমি খালি একটাই কথা বলবো, ইভেন টু দ্য হোল মিডিয়া, দিস ইজ আই এম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল, খালি বাংলাকে বলছি না, ইভেন ভারতবাসীর লোকেদের বলছি, কাম নাও, ইউ রাইজ
যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয়, মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয়, আজ এর থেকে ঘৃণনীয় কাজ কিছু হতে পারে। এসে ज़्यादा घिनौने काम कुछ नहीं हो सकता। I understand, but you are with the women, you are playing such kind of games. I mean, it's unbelievable. चलिए, politics is a different thing. हम political लड़ाई करेंगे, political बातें करेंगे. This is beyond politics. I think you all have the responsibility to see that इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो. They have the rights, they have the voice, and the voice should not be clogged. দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হলো রিষড়া বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নাম্বার 8777023189।